ক্ষমতার লোভ নাই। এখন দেখি সিট কম দেওয়া ইসলামী জোট ত্যাগ করলো চরমোনাই, এ নিয়ে কিছু বলেন। কি বলার, কেউ জোটে থাকা না থাকা এটা তার স্বাধীনতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ আল্লাহ শাহানুর ফয়সালা, তারা জোটে না থাকিও তো ভালো করতে পারে, তাদেরকে ক্রিটিসাইজ করার দরকার নেই, দোয়া করেন। কিয়ামতের আগে মুসলমান এক হবে না, এটা নবীর হাদিস। নবীর হাদিস সত্য না কি আমাদের কথা সত্য হবে? নবীর হাদিস সত্য। তাদের জন্য ওয়াইন সাহুলাহু গাবা ও শাহিদা, মুসলমান উপস্থিতিতে অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করিবা। আমরা তাদের জন্য কল্যাণ কামনা করি, দোয়া করি। ওনারা 100% শরিয়া আইন চাইতেছে, এটা তো ভালো। তবে বর্তমান যে পরিস্থিতিটা, নবীজি মদিনা তৈবা হিজরত করি 100% শরিয়া আইন চালু করছে নি। ইয়মে বুয়াস আগের দিন যুদ্ধ হয়েছে, সব দলের নেতা এমপি মন্ত্রীরা মরি সাপ কাদ্দামাল্লাহু লিশানে হাবিবিহি বুয়াসান ইয়াউমা, একদিন একটা দিন নবীর শানে আল্লাহ বুয়াসের যুদ্ধ আগাই লেছে। নবী যেদিন হিজরত করি মদিনা তৈবা গেছে, এর আগের দিন যুদ্ধ হই, সব দলের নেতারা মরি কুতিলা সারাতুহুম। তাফসির ইবনে কাসির আল বেদায় ওয়া নেহায় হাদিসটা নিয়ে এসেছে। কারণ এই যে আওয়ামী লীগ ব্যক্তি হলাই গেছে গা, একদল কমে গেছে না, আরেক দল একতেলাফে কমে যাইব গা। এই যে ডক্টর ইউনূসের মাধ্যমে একটা ইসলামী খেলাফত আসার একটা মাধ্যম হয়ে গেছে। না মিছিল নি করতি তোরা, বাগলাগুলি এলে তো বাগলা খেলায় কে নবীজিরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, হুজুর আপনি দেশকান চালান, নেতা তো নাই, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ব্যক্তি মরি সাপ নবীজি চালাই চুক্তি করছে তাকর লগে। বইয়ের শত্রুরা আইলে এই তোরা ব্যাকে মিলি মদিনারে রক্ষা করবে, আগে দেশ রক্ষা করো। নবীজি তাদের যত প্রশাসক আছে, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার ডিসি এসপি গভর্নর, তাগরে রাখি দিছে। সেম খোলাফায়ের 80 দিন যত দেশ জয় করছে তাদের দেশগুলো রাখি দিছে। মদ 3 বারে হারাম করছে আল্লাহ। আল্লাহর এলেমে তো জানা আছে মদ এটা হারাম হইব। হইলে আল্লাহ কইছে কিতা, ইয়াসআলুনাকা আনিল খামরে, লোকেরা আপনাকে মদ সম্পর্কে প্রশ্ন করবে, মদ কিয়ামত পর্যন্ত হারাম। মদটা কিতা? গাঁজা। 61 লাখ লোকে অন গাঁজা সেবনকারী, সাইকো কিলার সম্রাট, হেতে হাসপাতালের যত চুরি শুধু ওকে বিড়ি খাবা, বিড়িলে। এখন মানুষের প্রশ্ন করবে বিশ্ববাসী, মদটা কিতা? নবী আপনি বলেন কুল ফিহিমা ইসমুন, ওইটা দোনোটার মধ্যে, মদ জুয়ার মধ্যে হইল মারাত্মক গুনাহ, ওয়া মানাফিউল লিন্নাস, মানুষের লাগে কিছু কল্যাণও আছে, ওয়া ইসমুহুমা আকবার, ও লাভের তুলনায় ক্ষতি বেশি। বস গেছে কয়েক বছর, আল্লাহ টার্গেট হইলো ঠাঁসাই খাও, খাইয়ালো টানো। তোমার আগে তো টানতে আসলো আইএমে যাইলি এতে অংশ রইয়ে কাম নাই, চলো তোমার আইন চলো, কে কয়? এরপরে আল্লাহ কই রে হন খাইছ তো ডাইল তো টানতে আসো, টান লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা। ওই যখন নামাজের আজান টাজান দিব বুঝতি, বিড়ি সিগারেট টানি মদ খাইতে কুলি টুলি করি মসজিদে আইস, নামাজের আগে আগে সাইজ এগুলা খাচ্ছা আস্তে পরিমাণ কমাই আনছি নি আল্লাহ। হইলে কইছে গুনাহ, এটা লাভও আছে খারাপও আছে। দেখেন আল্লাহর পলিসিটা কেমন দিয়া। এরপরে কয়েক বছর পরে আল্লাহ কইলি রে নামাজের আগে আগে এটা চাইও, খাইও না। এরপরে আল্লাহ কয় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, আজ থেকে মদ জুয়া নিষিদ্ধ করলাম কিয়ামত পর্যন্ত। আল্লাহ তো ইচ্ছা করলে এক আইনে সারা দিত, করতো নি? ঘটনা কি? আপনি এখন শরিয়া আইন চালাইবেন কে? কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি এসপি, পুলিশ সুপার, রাষ্ট্রের 39টা মন্ত্রণালয়, তারপরে আমাদের 228টা রাষ্ট্রের দূতাবাস, তাদের সাথে আমাদের যে চুক্তিগুলা, এটি কিতা করবেন? সাগর, এরোপ্লেন, আকাশপথ, যুদ্ধনীতি, অস্ত্রনীতি, আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, ব্যাংক, বিমা, কর্পোরেশন, ব্যবসা বাণিজ্য। আপনি 1500 বছরে জাহিলিয়াত দৌড় দিয়ে গড়ি উঠবেন কেন হুজুর?
মাথা ঠিক আছে রিয়ানের বাইর মতো কে বুঝাইব তা করে হুদাইবিয়ার সন্ধিতে নবী এসে এহরামের কাপড় পরে ওয়াজ করে ফেললে মক্কাবাসীরা ডাইরেক্ট ব্যারিকেড আব্দুল্লাহ মোহাম্মদ কাবা শরীফের চাবি আঙ্গ আত্ম হ্যাঁ দেব স্টপ সাহাবীরা বেকুন মিছিল দেব কলজা গুলিয়ে লাগব কলজা ও কলসা বাগলা গুলিয়ে লাগব শক্তি কনা আওয়াজ আছে ইত্যাদি না সামনের বছর আইবা শুধু একটা তরবারি আনবা প্যাকেটিং করা আমরা নিবন্ধন করব অস্ত্রটা আত্মরক্ষার জন্য চুক্তি লিখতেছে মুসলমানের পক্ষ হইল আলীরা দিল্লে তেলানো আর কাফেরের পক্ষ নামটাই বলি যায় জয়বের নামটা কি না এদিন না বাইর করছিলাম নামটা মো মো কি আরে সুন্দর একটা নাম নামটা যে তো ভুলে গেছি চ্যাট জিপিটিতে সার্চ দিলে চলিয়ে বাচ্চা সময় নষ্ট হবে তোরা জানি লইস তো উনি লিখতেছে মিন মোহাম্মদিন আব্দুল্লাহ ওয়া রাসূলি জি এটা লেখি প্রিজাইড করছে এবার কাফের গো পক্ষ কো আয় আমরা তারা রাসূল মানি গে মোহাম্মদের রাসূল মানলে তো যুদ্ধে লাগে না কাট বেটা রাসূল বেটা আলীর দমকায় রাদিয়াল্লাহু তাআলা তো নবীজি কো আলী রাসূলুল্লাহ কাটো আব্দুল্লাহর হুত লেখো ও নবীও ভাই হাইতাম না সাহাবাই কারাম বেগুন মিলিয়ানে যেন হেতারে ধরিব কাফের গো সন্ধি লেখিনার চুক্তি লেখিনার ধরিব কাফেররা তো অস্ত্র রেডি করে দিয়েছে কেন আমরা তো তার রাসূল মানি না মানলে তো তার লগে এত যুদ্ধের দরকার আছে তো নবীজিকে কন দি লেখছো রাসূলুল্লাহ কজরে ইয়েন দি নবীজি কলমটা লই নিজে হাতে কাটি দিছে জীবনে একবার লেখছে নবীজি এটা হুজুরের মুজিজা সুবহানাল্লাহ দেখছে নবীজি এই মূর্তিটা লই নামাজ এই যে তাওয়াফটা করছে এই মূর্তি কাবা শরীফের ভিতরে এরপরে মক্কা বিজয়ের আগে আগে মুসলমান মদিনাতে যেগুন আছে এখন নামাজ পড়ছে না পড়ছে নি মূর্তি সামনে রাখি আর আঙ্গুল যুগের আলেমেরা বিশ্বামেরা হইলে বলতে কি এর নবী নাউজুবিল্লাহ কি এর নবী উনি যদি নবী হইতো মূর্তি হারাম আল্লাহ কইছে মূর্তি কোবাই আল্লাহ উনি মূর্তি সামনে রায় নামাজ পড়া কইতো নি হুজুর গরম হইও না হুজুর গরম হইও না হুজুর 2 মিনিট শরীয়তি আইন চালাতে পারবে না পৃথিবীর অবস্থাটা দেখছো হুজুর আমার মুর্শি বেটারে কি করছে জয় বাংলা করে তুই এলেছি পৃথিবীর কোথায়ও শরীয় আইন 100% নাই সেরেফ সৌদি আরবও তো নাই 5% আইন তো নাই সৌদি আরবে আফগানিস্তানে সৌদি আরবের চেয়ে বেশি আছে আফগানিস্তানে আপনি কেমনে স্বপ্ন দেন যে লোকগুলোর আয়োজন নামাজই করতে পারলাম না মদ গাঁজা থেকে ফিরাইতে পারলাম না ব্রিটিশ আইন থেকে তওবা করাইতে পারলাম না এখনো চলছে সব কুফরি আইন বিয়েটা পর্যন্ত শরীয়তের আইন নাই মহতা লোকেরা যে কবর দিব হিয়ানো পর্যন্ত আল্লাহরে পিস্তল দেয় হ্যাঁ মহতারে কি মুক্তিযুদ্ধের কি তাতে আর মুসল্লি ওখানে আয় কবর দিতাম চাইয়ের জানাজা দিয়ে নিয়ত বাঁধিয়ে উপজেলা প্রশাসন তো আয় কজ তুই নি ইমাম সাহেব কাছে স্যার হেসে যা আয় ডর এই সময় নগদ কামেল হাস করছি আয় খা আবার আর মুসল্লি রে কিতা কিতা হরি অস্ত্র দিয়ে নে আয় পেলাম আল্লাহ তাইলে কবর লইয়ে সিটারি চলে দিয়া যায় মত লইও সিটারি চলে কেন তুই মনে কর আল্লাহ বোঝে না কেন তোর মাটা মরলে তোর মার খাটটা ধরব কে হাজি সাহেব বাবি মরলে আন্নার বউ হিতি মরলে হিতির খাট ধরব কে ইন্টারভিউ দেন ছেলেরা আর কে বাইরা আর কে হিতির জিত জামাইরা হিতির নাতিরা হ্যাঁ কনার কনার কে ধরে কে আইয়ে কতক্ষণে মরে কতক্ষণে যায় তুই তোর প্রিয় মৃত ব্যক্তিদের জন্য শুধু দোয়া করবি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে মাফ করে দেন ভাইও সংসদে নেজামি সাহেবের সেদিন একটা ভিডিও দেখলাম মদ লই উনি বক্তৃতা দিতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আহা
উনি হাসতেছে আর উৎসাহ দিতেছে, বলেন বলেন। সম্ভবত এটা 2001 সালের পরেও না, 96 পরে, যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, মদের বিলটা উত্থাপন করতেছে, তখন আমি কান্দি দিছি ওনার চেহারার ইমোশন দেখি। একটা মানুষের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা থাকলে উনি মানে উস্কাই দিতেছে না জামিল সাহেবের বলেন মদের ব্যাপারে বিল উত্থাপনটা করতেছে। তাহলে ম্যাডামের হৃদয়ের ভিতরে আল্লাহর প্রতি কি ভালোবাসা, কি টান। তুই শুধু দোয়া করবি ওনার জন্য। তুই যে ছবিটা লটকায় তার যে গুনাহগার বানাসে, কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই সূরা ফাতিহা পড়ি, দুরূদ শরীফ পড়ি, শুধু দোয়া। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। তাদের জন্য দোয়া করা ফরজ, মৃত ব্যক্তিদের জন্য। মৃত ব্যক্তি আমাদের কাছে 8টা হক পায়। আয় হায় হায়, যদি সন্তানেরা এগুলো বুঝতো। আম্মা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা কইছে, পালি তোমার তো আই লাভ ইউ। আমি তো বিশ্ব সুন্দরী। হ্যাঁ। রাত্রেবেলা আমার কবর দিও, আমার মৃত্যু খবর নাই, এলানটা দুনিয়ার মানুষের জানাইও না। আশেপাশে তুই সেজন যা থায়। অথচ সাহাবিগুলা কি রাদিয়াল্লাহু আনহু আর রাদু আনহু, জান্নাতের সাহাবি এগুলা। তাগরও শুনাইও না। কিনলে তুমি একটা নবীর মাইয়া, বিশ্ববিখ্যাত, তুমি একটা লাশ। না, আমার লাশের উঁচু নিচু বুঝবি, যাতে এগুলো না বোঝে আমার রাত্রে কবর কাদা লাগবে। আল্লাহু আকবার। তো মাসলা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই একরকম, আমার মাল্লাই মিয়ার বললেই আরেক রকম। এই কথাটা কই কি এক গুনাহগারের সাগি চুরি করে গেলেছি, এত কথা কয় না বাস্তব। তোরা তো আরো করে যে খেপা হয়েছ। এবার বুঝতি তোদের ভালোবাসাচ্ছে ওই মহিলার প্রতি আমার ভালোবাসা আরো বেশি। আমি কান্দি দিছি পরশু ভিডিওটা দেখি, কিভাবে উনি হাস্যোজ্জ্বল চেহারা উস্কাই দিতেছে বলেন। মানে বলতে বুঝাইতে চায় নাজামি সাহেব আরো সাইজ করেন। কোরআন থেকে নাজামি সাহেব প্রেজেন্ট করতেছে, বিল উত্থাপন করতেছে, মদের বিল। আহা, ওনার পুরো চেহারাটা আমি দেখলাম। একটা মহিলা কোরআনের প্রতি এত দরদ থাকলে, এত ভালোবাসা থাকলে, এ মহান সংসদে সে নিজেকে নিজে করতেছে, মানে বলার জন্য আরো উস্কাই দিতেছে। আমি কান্দি দিছি ওনার জন্য। আল্লাহ কেমন আছে মানুষটা কবরে, তুমি তাকে মাফ করে দাও। আমিন। এই হচ্ছে মুসলমানের মেয়ে বেটা, আমিন, ঠিক কিনা? আরেকজন তো মুসলমানের মেয়ে টানি টানি ধরে হাসি দিয়ে গেলেছে। 12টা বাজে গেছে কে কিরি ওয়াজ লাজম আবার শুরু তো করি হচ্ছে। আচ্ছা করে দিয়ে শেষ হয়ে যাক। তা আমরা ওনার জন্য দোয়া করি। আমরা প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করি যারা চলে গেছে। এটা দোয়া করা ওয়াজিব। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আমরাও তো মরে যাব। আচ্ছা হুজুর, আচ্ছা ওই তাইলে 100% হারমোনি শরীয়তি আইন। আহা যদ্দুর হারেন এই জাতিকে বাঁচান, এক রাখেন, এক থাকেন, কোন রকম এদেরকে বাঁচাতে পারলে লাভ আছে। কোন রকম তাদেরকে তওবা পর্যন্ত নিয়ে পৌঁছান, উম্মতকে তওবা করান। এরা খাইতো না পুরো শরীয়তি আইন খাইতো না, এরা নামাজও তো পড়ে না। উল্লাহ কইতাম, লানা উল্লাহ কইতাম, কিতা কইতাম, এত তো মরে গেছে, কিচ্ছু কইলাম না। হ্যাঁ তো একজনে ঠেলা দিছে, একজনের জায়গা কুল হু আল্লাহু আহাদ লাগাই দিছা। লিল্লাহি তাকবীর। ওই উনি তো কসম কাটতেছে, ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইজা সাজা। আরে আমি আমার সূর্যের কসম দি কইয়ের, আমি আমার রাতের কসম দি কইয়ের, ওয়াল কামার ইজা তালাহা, আমার এই চন্দ্রের কসম দি কইয়ের, আমার দিনের কসম দি কইয়ের। কি রে, রাত্র দিন ঠাডা সূর্য এগুলো লই একটা ব্যক্তি শুধু কসম খায়, তিনি কে? আল্লাহ। তাইলে এগুলা লই তো কোনো বিজ্ঞানী আজও দাবিও করল না। বিয়াদিল মুলক, একজনে না করলো সবকিছু আমার, তিনি কে? আল্লাহ। এই কথাটা তোরা বিশ্বের মানুষ কইতে রসা আল্লাহ আই লাভ ইউ, আপনার সত্য। এই একদিন পৃথিবীটা থামা লাগবে। এই ওনার মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে কথাটা কয়, ইজা শামসু কুবিরা। আরে আমি কিন্তু পৃথিবীর সূর্যের একদিন এটারে পটলা বাঁধিয়ে লই, কে কয়?
আতখোল আতখুলি দিয়া ওনারে কে কয় সূরা তাকবীর। একটা সূরার নাম হইল কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, আই সব হোলটা প্যাকেট করে গেলে। তাকবীর মানে প্যাকেট করে গেলে। কোন মোবাইল বিজ্ঞানীও তো আজ পর্যন্ত বলল না ওয়াল জাওয়াল উইজা কুসিরা, আমার মোবাইলের কসম যেদিন আমি মোবাইলের সফটওয়্যার লই যাইম গা। তারপরে ক্যামেরা ওয়াল মুসাফির, হ্যাঁ এই যা কুসিরা, আমার ক্যামেরা, ক্যাননের ক্যামেরার কসম দিয়ে বলতেছি আমি বিজ্ঞানী, আমার ক্যামেরা একদিন আমি অফ করে গেলেই। এরা তো এগুলোই লইও কসম করবে না, সাহস নাই। একটা ব্যক্তি, একটা সত্তা, সূর্য লই, চাঁদ লই, দিন লই, রাত লই, অক্সিজেন লই, মানুষ লই, কাবা শরীফ লই, রসুলগণের লই শপথ করে, আর তো কারো হ্যাডম নাই। তিনি কে? আল্লাহ। তিনি সত্য কিনা? একদিন পৃথিবীর গতি থামাইবনি, এ থামাইলে সূর্য পশ্চিম দিক থেকে উঠবো। এই জামানা অত্যাসন্ন। পরমাণু হামলার পর আমার মনে হচ্ছে পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবো। পৃথিবীতে 1-1.5 লাখ লোক থাকবো, মানুষ মারিয়ে লাগবে। নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, হাদিস বলতে পারে নাই, ইরান আগে ধ্বংস হবে, আর তাম পৃথিবীর কাফেররা আসবো মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মানে বোমা মারি, বোমার লাদা হালাইব, পুরা মায়ের পৃথিবী শেষ। জর্দান সিরিয়া হলো পৃথিবীর ঠোঁট, আর মিশরার সিরিয়া হলো পৃথিবীর ডানা। ডানা তো ভাঙিয়ে গেছে, ঠোঁটও ধ্বংস, আর রয়েছে আগার মায়। এই মধ্যপ্রাচ্য সৌদি আরবে আসবো কাফির গেরা, রাশিয়াও মারব, চায়নাও মারব, আমেরিকাও মারব, হেতারাও মারব, মারতে মারতে না আর এই সেই জামানা। কথা ঠিক কিনা? মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। হায়াকান ঠেলা মাইরা দিছে চাইনা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানাই, কুদ্দুত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। বিজ্ঞানী দেখো বিগ ব্যাং সূত্রে পৃথিবী বানাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন ফায়া কোন, হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। ওরে কোন ফায়া কোন সূত্রে বানাই, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর গো, দেখতে জগৎ কি সুন্দর। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে 40 লাখ টন, জ্বলছে সূর্য কয় নিউটন। 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি, কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি। ওর সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, ছাড়লে গাছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, ছাড়লে গাছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাস টানিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই, এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে ঝাড় টানে পাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল উপরে। ইজের শামসু কবিরাত ফরমান এলে, তাওবার দরজা যাবে হে মিলে। ইজের শামসু কবিরাত ফরমান এলে, তাওবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি।
মহাবিশ্ব জগৎ খানি। রফিকুল্লাহ আফসারি ভেবে কয়, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ গো, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনবান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে। মহাবিশ্ব জগৎ খানি হয় একখান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ঠেলা মারছে কে? কোরআনের দিকে চলে আসো। আম্মাজিরা মহাগ্রন্থ আল কোরআনের এতাত করেন। এ কোরআন আমাদের জীবনে মরণে সকল সেক্টরে আছে। এই আমাদের প্রিয় বন্ধু আল্লাহুম্মা আনিস ওয়া হাসাতি ফি কবরি, কোরআনের দিকে খেয়াল রাখবেন, কোরআনকে বিজয়ী করবেন। আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। এ কোরআন আমাদের জীবনের সকল সেক্টর চালাতে পারে। 39টা মন্ত্রণালয় আমি লিখেছি মহাগ্রন্থ আল কোরআনে আমার এই খুতবাতে, বাংলাদেশের মন্ত্রণালয় সমূহ। 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বললাম কোরআন তোমার কাছে কি এই সম্পর্কে ইনফরমেশন আছে? আওয়াজ জিগায় আছে, মানে 28টা আয়াত আছে। বললাম কোরআন বলো তুমি। কোরআন বলছে মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো রাডার, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলট কন্ট্রোল রুম ধরে রাখে না। এমসাক মানে কন্ট্রোল, আমি রহমান আল্লাহর কন্ট্রোল রুম থেকে তোমাদের বিমান কন্ট্রোল করি। 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়। বললাম কোরআন এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? আমার জুমার খুতবা 66 নম্বর অপশনে ভাইবেন, প্রায় 50টা পৃষ্ঠা লেখছি, মন্ত্রণালয়গুলা আয়াতগুলা লেখছি, বাজেট কিভাবে পরিবেশন করবে। কোরআন বলে 81টা আয়াত আছে কৃষি মন্ত্রণালয় লইয়া। কইলাম কোরআন তুমি আমাকে বলো। প্রিয় বন্ধু আমাকে বলতে আছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো রে বান্দা, নাকি আমি আল্লাহ করি? তাইলে কৃষি বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন মোতাবেক চলতে পারে কিনা? আমি আর কথা বাড়াইলাম না, আম্মাজিদের জন্য 2টা মিনিট বলি। আম্মাজিরা, ও কলিজার টুকরা আম্মাজিরা, আনু সামাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলার রিজালি মিনান নিসা, সহিহ আল বুখারী। আমি নবী দোয়া করে সব ফিতনা উঠাই নিয়েছি, একটা ফিতনা আমার উম্মতের জন্য রয়ে গেছে, এটা আমি দোয়া করে উঠাইতে পারি নাই। সেই ফিতনার নাম হচ্ছে মহিলা। আম্মাজিরা নিজেকে ঢেকে রাখবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন। নবীজি বলছেন ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও হাসানাত ফারজাহা, তার লজ্জাস্থান যদি সে হেফাজত করে, ও আতাত বালাহা, তার স্বামীর এতাত যদি করে, স্বামীর সাথে ভালো সম্পর্ক যদি রাখে, দাখালাত মিনাইয়া আবিল জান্নাতে 7, জান্নাতে যে দরজা দিয়ে মন চায় সেটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মহিলারও কাজ করা, নামাজ, পর্দা, রোজা, রোজা আর স্বামীর হুকুম। রোজা। আর এক হাদিসে আছে ওই সাহামাত, মানে রোজা রাখা। রোজা তো রাখে, রোজার দিক দিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দরকার উভয়ের রোজা থাকে, জামাইল লোক আর করি না গো, জান শক্ত আছে এটি। কিন্তু আসরের হরে ভাই, আসরের হরে বাড়ি যায় না, বেটারা ডরে, মুরগা লই লাগে, ওলাল লই লাগে, আর নিজেও ডরে বাসার চাইলে। কেন জাননি কেন ভাই? ভাবি আসেনি? আছে বলবেন না, অন দোয়া করে বাফা ভাই, হুতো ভাই, নুরলামিনও ভাই, বলবেন না ভাই কিতা করতাম আফসারির এলো একটা জ্বালাত আছি কেন, ঠিক রে? তার গো মা গো মরি যাইব গো, এতিরা রোজা ভাঙে না,
রোজার অব্দি শক্ত আছে তারা, নামাজের দুর্বল। আম্মাজিরা নামাজ পড়বে, আপনার জান্নাত হইলো আপনার স্বামী। আল্লাহ কইতে পারে ফরকিয়া বেটার লগে খুব সুন্দর করি করি কথা কও, জামাইর লগে ইতি কথা কইতে লাগলি ইতি যে কুত্তে সোয়া তিনকে কামড় দেয়। এ কিছু কইতে লাগলে চুপ করো, আল্লাহ কইতে পারে। রাজগঞ্জ বাজার যাইব বুড়িয়া হামসাবে বুড়ি আজ কিতা লাগবে নি, হিসা তোলা দি উডান করে দে, হিসা তোলা দি কিতা লাগবে নি জানো না, চোখ খাইছো নি, যদি মাছের টুকরা খাইছে টুকরা ওই আমার জালের গো ফিরিছে তুই আনছি আনি টুকরে বাজি করি খাইছে এতে কথা কয় না, ড্যান্স দেয় না, বেটকি দেয়। আল্লাহ কইতে পারে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে, কিনলে তোকে মাসাসি করে বেজিতিটা করস। 35টা টেলিভিশন 40টা টেলিভিশন আজ কিনলে ডিবে জিতি করস, কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে। মাইজ দি শক মার্কেটে যায় দে, কত সুন্দর করে কথা কয়। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, সরের মাইয়া কত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আরে ভাবি এলেন বুঝি, গরিবের দরজায় হাতির পাড়া। কোনো ভাইয়া এখন তো আসতে পারি না, তো কষ্ট, আপনার ভাইয়া বিদেশ আছে, আমার সবকিছু চেক করে পারি না। আচ্ছা লেটেস্ট মডেলের যে শাড়িটা এসেছে এবারে মাহে রমজানে আছে কিনা ভাইয়া? শক মার্কেট, কি সুন্দর লাইট দেয়া যায় শক মার্কেট, মার্কেটের নামে শক আছে নি মাইজদি শরীফ? তোরা মনে করছে আমি জানি না গে, আমি তোদের সব সিটারি ইয়াদ করিয়ে এলেছি। কত সুন্দর করে কথা কয়, শুধু হাজব্যান্ডের সাথে কথাটা কইতে গেলে আল্লাহ কইতে রীতির কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, কুত্তা তিনকে আরোগ্য কল্লা কামড়ায় ধরে রেখেছি তীরে। পুরুষ থেকে প্রেমটা আদায় করে নিতে পারে না, এই জন্যই সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে, সংসার ভাঙি যেতেছে। বীর্যটা আসে কোথা থেকে? ব্রেন থেকে। আনতাতের ব্রেনের মধ্যে আঠাত সঙ্গল করে দিছে, কত কষ্ট করে বাজারটা করছে। এই বাজারটা আনি তুইলে দুর্গাপুরের ইয়েন্দি এতে এর কাড়াই দুয়ের মধ্যে এডি নি বাজার, এতে এনে গাড়ি চায় এত 8টা খালাই গেছে অটো তো নামছে দে মাছিটা তো হসা না, এটি কই দোকান নে এত চোখ খাইছে ভাই অন্ত গেয়া এ হোকে গাইলেছে এরা। এ শারমিন, ও তোর আব্বা বাজার করছে ভাইছি এ লজা এটি বেটকায় আঙ্গুল দি করে শেষবার বাজারটা এনে ঠ্যাং দিয়ে লজা ডেলতে গেছে, খাইতে তো ভালো লাগে না। আল্লাহ কইতে রাঙো মাছা চিরে তেরে আগলে গেছে একটা ফুলে মধু পাইলে এ বোমরাটা অন্যদিকে যায় না তো, শুধু বেড়ার কত তো। ঢাকা শহর প্রতিদিন 5,000 বিয়া বাঁধতেছে, সমাজ জেনা ভরপুর হয়ে যাবে তো। আম্মা পুরুষকে বাঁচান জাহান্নামের আযাব থেকে, নিজেও বাঁচেন। সবচেয়ে সুন্দর কথাটা আপনার প্রিয়তম স্বামীর সাথে কইবেন। আর তোরা বেড়ারা কোনো মানুষের জাতির ভিত্তি নাই, তোরা তাদেরকে মহব্বত করবি, কদু সফরে লই যাবি, হজে লই যাবি, উমরা লই যাবি, সালাম দি কথা কইবি, সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো। বাসও উঠতে লাগে বেডি হের কত সুন্দর করে দড়ি উড়াস, আল্লাহ বোঝে না তুই কিনলেই তীরে দড়ি উড়াছে। তোর বোগারে বাজার তুই আইলে কবি সালাম আলাইকুম ডার্লিং কেমন আছো, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুই তো আই লাভ ইউ কথা এটা তো ইংরেজি মুখস্থ করছো তো হে 30 বছর আগে, এটা তো কবি তুই বরে না। ওয়াজ থেকে কি করবেন আর দেন এনে দেন, আর হুতমুরুল আমিনের শিখেই আমরা প্রেম দোনো ভাইয়ে এমনি ওয়াজ তো যাই বাবিরে কইবেন এনে দেন আই লাভ ইউ ডার্লিং সালাম আলাইকুম কেমন আছো। নবীজি কয় এ বাবা আই লাভ ইউ কই ধরলে স্বামী স্ত্রীর এই হাত আলাদা হওয়ার আগে আগে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে। দেখছেন নি সুবহানাল্লাহ, জানাতে বিকে এসে দেয় জোরে ক আরো জোরে। আম্মা শুধু পর্দা করবেন আর খুব সুন্দর করে সাজিগুজি বাড়িতে থাকবেন, সাজটা প্রিয়তম হাজবেন্ডের দেখাইবেন, বেগানা পুরুষকে দেখাইয়েন না। আম্মা আপনাদের কর্মসূচি অল্প কয়েকটা, পর্দা করা স্বামীর কথা মানুন। আহা স্বামীরেও দুই আনার ফাত্তা দেয় না,
নবীদের সাহাবীর একদিন মাহফিলে জিজ্ঞেস করছে, দুর্গাপুর মাহফিলে, কিরে নবী কি আঙ্গ নোয়াখালী আইছে নি? নবীর হাদিস নোয়াখালী আইয়ুন মানে নবীও নোয়াখালী চলি আইছে। লিল্লাহে তাকবীর, আই জান্নে করছি এন্নে কর, লিল্লাহে তাকবীর। তোরা খালি ভোট চাস, ভোট চাস, ভোট চাইবার আগে মিছিলে মিছিলে বাংলাদেশটা পবিত্র করিয়ে লেবি, ঠিক কিনা? একটা তকবীর দেশে, নারায়ে তাকবীর, এইভাবে তকবীর দিয়ে কাম শুরু করবি। যে যে ফাটিয়ে করস আগে তকবীর দিবি, তকবীর দিয়ে ভোট চাইবি। দেখো নবীজিরে মাহফিলে প্রশ্ন করছে, আইয়ুন নেশায় খায়ের, নবী কোন মহিলাটা জাকা নাকা? তাসুররুহু ইজা নাজারা, যে মহিলাটার দিকে চাইলে তার হাজবেন্ডের কলজাটা ঠান্ডা হয়ে যায়, হে মহিলাটা সেরা। জি এতে চেহারা কিন্তু দারুণ। আসার আসর ফিঙ্কি মানে ফিঙ্কি, পিঙ্কি অর্থ কি? লাল ডোরা কাটা কালার। এতে নামও ফিঙ্কি, চেহারাটাও ফিঙ্কি, কাম ফিঙ্কি নো। এদের দিকে চাইলে ব্যাটার কম মায়া আইন তো দূরের কথা, এদের দেখতে ডাকাইতে লাগে। দেশ চাইতে ফেসবুকে কথা কয়, জন্মদিনে 100 ভরি হয় স্বর্ণ, খবিসের মতো লাগে তীরে। আমি না, আমি ডানা কাটা। আহ রে, নারীত্ববোধ আর কোথায় হবে? নারীর নারীত্ববোধ একমাত্র প্রিয়তম স্বামীর কাছে এক্সপ্রেস করা লাগে, কথা ঠিক কিনা? এখন মা বোনেরা কম ডকেন ন, আহা জামাইর লোক দেয়া ডাকাইতে লানি লাগে, কিন্তু এ দোনোকা শুধু খোঁড়া খুঁড়ি খোঁড়া খুঁড়ি খোঁড়া খুঁড়ি। কিন্তু ইজ্ঞ ফরকিয়া হিজ্ঞা লোক কত সুন্দর, ও ভাইয়া ফোন দিয়েছে, আমি সময় পাই নাই তো, কত সুন্দর করে কথা কয়। হ্যাঁ তো কিন্তু তলে তলে ফরকিয়া করে দে আমাকে কুদ্দুসে। আরে ভাবি কতদিন আপনার সাথে কথা নেই, একটু মেসেঞ্জার অন করেন। এদিন না মুরাদনগর প্রশ্ন করছে, এক ফরকিয়া প্রেমিকের হিতি হুন্ডা কিনে দিছে ফালসার। কইলাম কিনলেই, যাতে হেতে হানসে বেনে রাত বিরেতে আইতে পারে, তার আওয়াজও কম। তখন আমার ওই গানের কথা মনে হয়ে গেছে, ঘরের পিছিয়ে বেতে না, সেই গানের মধ্যে দিয়ে কইছে, আমার দেওরা তো বাজার বাজার রাজগঞ্জ বাজারে, রাজগঞ্জ বাজারে আইবার সময় খগুন্যাকে বাঁশ গাছতলে বাঘ থাকে, আমার দেওরা তো বাঘে খাইয়ে লেব, আমি তাল্লায় ময়ূর ফঙ্কি গোড়া কিনে দিই। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী গোরারে। তখন আমার মনে হইল হেতি হুন্ডা কিনে দিছে যাতে হেতির কাছে আইতে পারে, জামাই বিদেশ থা। নাউজুবিল্লাহ। প্রিয়তম মারা যদি স্বামীদের কষ্টটা প্রবাসে দেখতেন, মাইজ দিয়ে আর যাইতেন না, কইতেন হ্যাঁ কাঁচাই ভাত খাইও। 18 ঘন্টা ডিউটি করে, মক্কা শরীফের 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। আহা কইলা কইলেই গেছে এক একটা জলি। আয় হায়, মা বাপে যদি কষ্ট দেখতো প্রবাসীর গো, যদি নোয়াখালী মা বাপে দেখতে পেতো হুত্তি চলিয়া ভিক্ষা করি বেড়া, কিডনি বেশি দিয়ে মাত বাতল্লা চলিয়া, কার মোবাইল দিয়ে সব করস। আহারে বুড়িয়া বুড়ি রে, জীবন তো লাশে না আছে তারা। বাংলাদেশ উন্নত হবে না লেখি রাখ, এই 1.5 কোটি প্রবাসীদের বদদোয়া আছে বাংলাদেশিদের প্রতি। এদের আল্লাহর গজবের কারণে বাংলাদেশের রহমত নাজিল হবে না, কারণ এটি এটা তারা কষ্ট করে ইয়েনো হাডা তোরা ফাঁসার করি এলাস লেখি রাখ। শুনতে খারাপ লাগছে আর কি, 1.5 কোটি মানুষের হাহাকার এই বাংলাদেশে। তুই ইচ্ছা তাজা বোগা 15 দিন বিয়ে করি ঠুই গেছে হেতে 5 বছর, এ বোর যন্ত্রণা, আব্বা আম্মার ভালোবাসার যন্ত্রণা, 18 ঘন্টা ডিউটি করি হেতের কলজা তামা তামা করি দেশের লাইটিয়া হাডায়, তুই এটিয়া ফাঁসার করছে, থাইল্যান্ড যায় শখ করস, তুই নেতা। তো দেশিটা কিন্তু আল্লাহর গজব আইতো না, কিতে আইব। এ দেখবি 12 তারিখের পর এটা কেউ চালাইতে হইতো না, কবা কবি লাগবে। তুই যাই করলে কি না। আর আমি আমার দোয়াতে স্টিল আছি, আমি তো বলছি নির্বাচন যাতে না হয়। আল্লাহ কেন ঠেকাইবো, এটা ঠেকাবি আল্লাহ, আমি বলে দিছি।
যদি ঠিকই আজ বিশ্বযুদ্ধ লাগে ক্রিং করি লাগে স্যার বিকেল একদিন কুত্তা হামালেন জাহাজও তো বন্ধ ইস্তার করি কি দি 600 জাহাজ ঘুরে গাড়া করে সিটাং বন্দর দাম বাড়াই বেল্লাই 5টা কোম্পানির 600 জাহাজ আল্লাহ কোম্পানি গুলাকে হেদায়ত করো আমরা রোজা রাখবার আগে সাগরের রোজা শুরু হয়ে গেছে এটা মানুষ কয়নি মিয়া দ্রব্য মূল্য দিয়ে তুমি বাড়াইবা তুমি রোজাদারের উপরে বাড়াও বুঝলাম এত রোজা থাকা হিন্দু বৌদ্ধটিতে আঙ্গ বাংলাদেশে আছে এরা কিনলে রমজানের মাসে তখন রোজার নির্যাতনে তারা কিনলে দ্রব্য মূল্য বাড়তি দিকে নন বাস্তব বাস্তব কথা ঠিক নেই হাতে কোনো কষ্ট দেয় যে শুধু তাগো বদ্ধ হয় যার নামে যাবি ইউনুস স্যার এই জিনিসটাই চাইছিল রাডার নিয়ন্ত্রণ করি জাহাজ টিনের আনি ফাইন করা দিত জরিমানা এই জন্য নিয়ন্ত্রণটা বিদেশি রাতে দিতেছি 16 ঘন্টা জাহাজ খালাস ডাইরেক্ট অ্যাকশন আমিন ক যে জাহাজ 5 বছরে খালাস হয় না সে জাহাজ এখন 16 ঘন্টা লোড আনলোড শেষ বাগো ইয়াল্লা রো তারিখ ইয়া হাজ্জে তারিখ ইয়াল্লা তারিখ এমসি গিদ্দাম ভাই কয় না গিদ্দাম মানে কি সামনে হ্যাঁ ইয়াল্লা হাজ্জে সিদা হাজি বাবা গিদ্দাম ইয়াল্লা হাজ্জে তারিখ জেহামা হাররেক জি বাস্তব বাস্তব এই আমার হাররেকের জনক ডক্টর ইউনুস অনেক মিস করবি 12 তারিখের পর অনেক মিস করবি ওনাকে মানুষ পাবি রে এই মানুষ আর মিলবে না আহা আম্মাজি আর কইতেননি এত করে আর কইতেননি এদুর কইলাম আর হুদগুনের বিয়ে করা আলাম জিগারে বিয়ে দিয়ে এলাম আল্লাহ আমাদের প্রত্যেকের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিয়ে শাদী তুমি করে দাও আল্লাহ ব্যবস্থা করো আল্লাহ বিশ্বযুদ্ধ লাগলে আমরা কোথায় যাব আল্লাহ আমরা জোড়গুলা বেঁধে দিই আমরা সওয়াবের মালিক হই আমিন এই প্রশ্নটা আগে কাকু হাত দিকে চাও কোনদিন নালার মধ্যে বাড়ি খাইছিলেনি ভাই বান্দারহাট বাজার তু আইতে রাজগঞ্জ বাজার তু আই বুড়ি দিয়ে সিঁহার দি দর ঘরের দুয়ার আটকেছিল হ্যাঁ অনেকটা সিটকারি মিটকারি অল্প কতুর বাড়ি খাই ও মা বুড়ি হতা তুড়ি কিতে হয়েছে এ জবাব দিলা কা আল্লাহ তোরে হেদায়ত করো কায় তো মরে গেছিলা কি হয়েছে আর নালাটা হাড়াল আছে তা হাঁটানো কতুর বাড়ি গেছি ইলা হানিল আর অজ্ঞানে গেছি তো ইলা বাঁধি হানিল সা অল্প কতুর বাড়ি গেছো চেয়ারের লগে মাগো 216 মাইল লম্বা নালাতে মেসি রে নেইমারে রে 48 মাইল স্ক্রিনটা পুরুত্ব দিবে তারা কত বড় হেমাতি ফিডারা দিব আর তার ব্যথার ফ্রিকুয়েন্সিটা কত বেশি হইব কত কোটি ডেল তার ব্যথার তীব্রতা তার চিৎকার কত বড় হইব গ্যালারিতে গোল কই যত চিৎকার দিছে বিশ্বের মানুষ তামাম গ্যালাক্সি ব্ল্যাক হোলের জগৎ মিলে চিৎকার দিলে তো তার চিৎকারের ফ্রিকুয়েন্সি বেশি হইব ওইবনি তো তুই এর নালা বাসাই বেল্লাই রবের লগে একটা ফোন লাগাচ্ছা আল্লাহ আপনি আমার জাহান নামে নিয়েন না এ সেই কথাটাই তুই স্বীকৃতি দিছ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নবীজি ওয়াজ করতে আছে মক্কা ইউনিয়ন পরিষদ কোন রে মক্কা ইউনিয়ন পরিষদ আরে সাসা বুঝাইলো কাগো যা কর রে রাতের আন্ধারে চাঁদাবাজি সিটিং বাজি চুরি ডাকাতি মাটির উঠ দুম্বা চুরি কর গিরা খুলিয়ে লেব তোমার পাপ নেকি বদি হিসাব করবো হিসাব মাইবো আল্লাহ মাইবো সবাই ফেসবুকে লেগে দিছে ইউটিউবে ইন্টারনেটে বিবিসি নিউজে কই দিছে মোহাম্মদ পাগল সাল্লাল্লাহু তার মাথা খারাপ আগে তো গত বছরও তার তো বালাই আছিল যতদিন যা তার আরো পাগলামি গালি বাড়িছে কমা এডি মাইবো কেন গুনা করছি জিনা করছি চুরি করছি নামাজ পড়ে এডি মাফ এখানে এটিকে দেয়া জানি দেখছেন এটার লগে পৃথিবীর কোনো কিছু সংযোগ নাই টাওয়ারের সাথে রেডিয়েশনের সংযোগ আল্লাহু আকবার সারা পৃথিবী তার লগে সংযোগ
তামাম পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে গুগল সার্চ দিলে, চ্যাট জিপিটি সার্চ দিলে মুহূর্তে চলিয়ে গিয়ে, মুহূর্তে সচিত্র প্রতিবেদন। সারা পৃথিবীর কনমাইয়াগারে চাইতেন চা লেখলে চলিয়ে আইব। শিলাবের নিদেতা চাইবে নীতি কেনে পিক আপ দি ফুটবল ভলিবলটা মারছে। আবার আমি চাইতে চাই শিলাবের নিদেতা কন বলটা পিক আপ দি কিক দি ইতি এনে কাটতি ঠ্যাং উঠাই এনে সব কিছু দেয়া আলাইছে। মুহূর্তে চ্যাট জিপিটি দেখাইব ও আফসারি ভাই এটা চাইতেন কেন চলিয়েছে। তার সাথে কোনো লাইন আছে? লাইন আছে? এই যে কারেন্টের ভোল্টেজ মাফে বুড়িয়া কারেন্ট চালা চলে চলে করে বিল ওঠে মিটারও 1 তারিখে মিটারের দমকা যেটা 1395 টাকা লাইন কাটি দিব 1200 পল্লী বিদ্যুৎ যাও বিল দিয়ে জসিমা হুন্ডা চালা দুর্গাপুরের 80 কিলো স্পিড সামনে দিয়ে মিটার একটা মিটারে জসিম না বাড়ি গেছে তুই এন্ন আল্লাহর গজব পড়বো কমা কমা মিটারে কয় বলে আল্লাহর গজব পড়বো জসিমে চালায় আর এটার দিকে করে 80 উঠছে তো ডাকাইতে রোলা 80 বড়ি দিবি তো রেন্ডি গেছে তলে কিরে সাক্কা করে নিছি তার এটা কেন হিসাব করে বলে 80 চলে এটারে স্পিড মিটার। হাজি আদায়তুল্লাহ অসুস্থ হয়ে গেছে রাজগঞ্জ বাজার খুবই ডাক্তারের কাছে ডাক্তার এনে কাপড় বেড়াই ধরলে কাপড় দিয়ে দিচ্ছি এত শরীরে শল্য দি ধরানো কাপড় দিয়ে দিচ্ছি কি দি খুবই ডাক্তারে কসমিন না শেষ তোর আব্বা কি হয়েছে 15% আছে ফেসার ওমা ইডেন দি ফিস করে কাপড় দিয়ে ধরে হিয়ানের খবর পর্যন্ত কই এলায় স্টাথেস্কোপ এটা কি কোপ স্টাথেস্কোপ বিমান চলে মহাশূন্যে দুনিয়ার লগে সম্পর্ক নাই তাও মিটারে কই দেয় গ্রান্ড স্পিড 1000 কিলোমিটার বাতাসের আর্দ্রতা এত বাতাসের গতিবেগ এত সূর্যের দূরত্ব এত জিদ্দা এয়ারপোর্ট আর এত পুরা আড়া প্রত্যেক যাত্রী দেখিয়ে এই নবীজি বলছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াল ওয়াজনু ইয়াউমাইজিনিল হাক্কু এই পরকালের মাফাসফা সত্য নেকি বদি মাইব্য সব নবীরা হাগল কইছে অন নেটের স্পিড পর্যন্ত মাফে জি জি কিতারে নেট কদ্দুর পর্যন্ত আছে নেট নিজে তো সিটিং এর মাইপ বললে আরো সিটিং বাজি আছে হাতে কিতা 5G 4G হাই হাই কোন স্পিড বাড়ানো নেটের স্পিড কি কোনদিন ও দেখছতি নবীগণ কেমন বিজ্ঞানী বিশ্বের মানুষ পাত্তাই দিল না তা করে মাফাজফা সত্য মাফাজফা লিল্লাহি তাকবীর কষ্ট হয়নি কোন আহারে কত কথা আছে রে এই আয়াত দিয়ে আবিষ্কার করছে 50টার উপরে যন্ত্র মাপার যন্ত্র পরিমাপ ওজন বেগ চাপ তাপ প্রেসার স্পিড আর্দ্রতা উচ্চতা বৃষ্টি পরিমাপক ভূমিকম্প পরিমাপক বিদ্যুতের ভোল্টেজ পরিমাপক ইত্যাদি সুবহানাল্লাহ। তো কষ্ট না হলে আমি আরো কইতে পারি ওমা কিরে ওয়াজ হবে শুরু করছি 1 ঘন্টা আবার নাউজুবিল্লাহ কিরে ওয়াজ কোন দিন করি মেজে শুরু করি না আচ্ছা কিল্লা এটা কই দিলাম এখন একটা মজার কথা কইতো করে সুবহানাল্লাহ কনান কইতাম রে আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার মানুষ দে মরে বিজ্ঞানীরা কয় বুড়ো হয়ে গেছে মরে যাবে নিউক্লিক অ্যাসিড কমে গেছে এটা 0 হয়ে গেলে মানুষ মরে যায় তো ইনজেকশন দিয়ে নিউক্লিক অ্যাসিড ভরি দাও না সে বাঁচেনি একই জসিমের কত আনের ডিমা কুদ্দুসের গরুর দুধ খাই বুড়িগার নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির পিঙ্কি একসাথে খাইতে বসে একই দোয়ানের তেল একই বাবুসি দাদি রাঁধছে বুড়িয়া খাই খানা তো খাই উঠতে পারে না
আহ মরে যাই তো। আর নাতিনে খাই ক দাদা বিয়ে দিবি নি, উড়ালাম বিয়ে দেন, শরীর গরম হয়। কিন্তু খানা তো এক। এই সলিউশনটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দিতে পারে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। তারা কি জানে না একখানা খাওয়াই আমি কাউকে বড় করি, কাউকে বুড়ো করি। এটা আমি মাওলা করে থাকি, পাওয়ারফুল মাওলাকে আল্লাহ। সে আল্লাহর দিকে চলে আসো, সে আল্লাহর দিকে আসো। এই সূর্যের কথাটা বলতেছিলাম, সূর্যটা দেখছেন কতটুকু দূরে, সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন আনে। এই সূর্য না হলে এই জগৎটা আর চলতো না। এই যে 1000 মাইল স্পিডে করে সূর্যের আকর্ষণে, এই কারণে 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। বিজ্ঞানী নিউটন কয় কোনো এক প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার এটারে 23 ডিগ্রি অক্ষাংশে সেট আপ দিছে। কয় সূর্যটা বর্তমান যে স্পিডে আছে, যদি 0 ডিগ্রি অক্ষাংশে এটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর মিডল পয়েন্টের পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে চলে যেত। 9,30,00,000 মাইল থেকে যদি 4 কোটি মাইল নিচে সূর্যটারে সেট আপ দিত, তাহলে পৃথিবীর সাগরগুলো উড়ে যেত, জলীয় বাষ্প আর এগুলা পাহাড়গুলো আগুনের মতো জল 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 করে জ্বলত। নিশ্চয়ই এটারে যে কোনো একজন প্রযুক্তিবিদ মহাবিজ্ঞানীরা সেট আপ দিছে। হিজ্ঞার নাম কি তা এটা নিউটনে কয় না, আমরা তার নাম কই কি আল্লাহ। বায়ুরের নাম ধরে না, কমা বায়ুরের কেন নাম ধরে? মহিলা সালামিরা, রহমতুল্লাহর বউ সালামিরা, আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। বরকতুল্লাহর বউ নুনুল্লাহ আইছে কিল নাই আমন কো হেতে মোবাইল টিপবো। বরকতুল্লাহর বউ কিল আইছে নুনুল্লাহ, নামাজের সালামি রেখে রহমতুল্লাহর বউ। তো এবার বরকতুল্লাহর বউ কো ভাবি এরকম নামাজ তো জীবনে দেইনি, এটি নুনুল্লাহ আয় কাড়া দিছে ঘরের দুয়ারে, এটি তো নামাজ পড়ে। এটি সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। তো বরকতুল্লাহর বউ কয়া ভাবি এরকম সালাম তো জীবনে হিরেন। ও মামা আন্নার দেওয়ারের নাম কিটা? আর দেওয়ারের নাম হইল রহমতুল্লাহ। তো তাইলে হেমিয়ার নাম ধরতে না জামাই না, আল্লাহর নাম বিজ্ঞানীরা লয় না শর্মা। বিজ্ঞানী নিউটনের আগালে মতো মারি। নিশ্চয় একজন প্রযুক্তিবিদ আছেন যিনি এটার জায়গা মতো সেট আপ দিয়ে পৃথিবীটা সাজাইছে। তিনি কে? মহব্বতে আতুড়ে কে? রাইফেলের মতো আতখোল আল্লাহ। তিনি কে? এ তারে 23 ডিগ্রি অক্ষাংশে অ্যাঙ্গেলে সেট আপ দেওয়ার কারণে বাংলাদেশে 6 ঋতু, আর ইন্দোনেশিয়া মালয়েশিয়া 1 ঋতু চির বসন্ত। এটি তো মনে করতাম আগে গল্পের মতো। আল্লাহু আকবার। এই একটা আম গাছে মামুন ভাই তো গেছে, এই একই আম গাছে কোন থন্নার মধ্যে ফাঁকি রয়েছে, কোন থন্নাত মুকুল, কোন থোকাতে বাতি, কোনটাতে ড্যাগ আম। একই গাছে জান্নাতের মতো, একই গাছে। এটা চির বসন্ত, প্রতিদিন 2 বার বৃষ্টি হয়। মনোজন এটা জান্নাতে তো সেট আপ দিয়ে দিছে। ওখানে 90 বছরের যে মহিলাগুলো আছে, আঙ্গদেশের কুমারী মহিলা তুমি শক্তিশালী, কত হাম দিছি চলেন তো ভাই বিয়েটা করিয়াই আসে দিছে। এ কথা কইলে কবরস্থান কোন বুড়িগারা আসে। স্ট্রং কত, মেন কথা হলো খানাটা তো জান্নাতি খানা, নিয়ামত। আর আঙ্গত এগুলাতে বিষ মাখি দে, ফরমালিন, আহা বিষ খাবাই দিছে আমার মানুষগুলারে, ঠিক কিনা? দিনের সুত্তু লেসু হাঁটাই দিছে আল্লাহ। সারা বাংলাদেশের লেসু নাই, ব্যবসায়ী যাও লাল সবুজ নোয়াখালী এক্সপ্রেসও করে আমি ভাড়া দিছি লেসু কোন নোয়াখালীর ঘরে খাওয়াও। হিয়ান্তনো মারে বিষ, ইয়ানো মারে বিষ। আহ কি জবাব দিবে এই ব্যবসায়ীরা রবের কাছে? তারা হত্যা মামলার আসামি হবে। এই জন্য ইন্দোনেশিয়া মালয়েশিয়ার আম্মাজিরা স্ট্রং। যারা মালয়েশিয়া আসো
বাইথুন আচ্ছা ওই সিস্টেমে করিয়ে লাইস কিতের আসসকা বিয়া করিয়ে লাইস বাইর তো আছে একজন অসুবিধা নাই বাবির ঘরে আর কষ্ট দিচ্ছে তারাও বাসক এরাও বাসক তো এই সূর্য 30 ডিগ্রির কারণে বাংলাদেশে শীতকাল লাইয়ে গরমকাল লাইয়ে ও মা শীতকালে এক ধরনের পাখি সাইপ্রাসে তো চলিয়ে ও মা গরমকালে সকালবেলা দোয়েল ডাকে 8টা বাজে কোয়ালে ডাকে কুকু কু কু কুকু কু 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 রাত 3টা বাজে এই যে 3টা বাজায় 4টা বাজায় সকাল হয় ভোর হয় শীতকাল গরমকাল বর্ষাকাল এই কালগুলো কালো চক্র কিসের কারণে সূর্যের কারণে কিসের কারণে হায় হায় পৃথিবীর কেউ মালিকের একটা থ্যাংক ইউ দিল না ঠোঁঠাড়ি যাবে কই আগে আল্লাহ কাঁচা মরিচ আনি দিছে বুড়িকে গোল্লা করিয়া আসে হু হু কি হয়েছে এটা গোল্লা আসে ঠোঁঠাড়া আল্লাহ জানে বন্দার ঠোঁঠাড়া যাবে ব্যাসলিন আনি দিছে কিতা অমলকি কাঁচা মরিচ হজরত মুলা ফাতা কফি বাতা কফি কত দারুণ খানা বুড়িকে খাই খাতা কাদ্দি হুতি থা বুড়ির লই কি মজা বেটা শীতকালে ওর কথা কয় না ঠিক বুঝলি গরমকালে আলাদা মজা এই যে তোর 6 ঋতু শুধু সূর্যটা 23 ডিগ্রি 0 ডিগ্রিতে যদি সেট আপ দিত এই মজাটা পাইতি না তো রবেরে 40,000 টন লাকড়ি এত উপরে নিতে গেলে কড়া বা দিলে লাগবে আহা পসিবল কেরানে হাঁটতো এর দূর এত কোটি মাইল উপরে নিব কে আর তুই রবের কস শালা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কস হুজুর আমরা আল্লাহরে বুঝি শালা কই নাউজুবিল্লাহ মুরগি কাটা লোক কিনছে রাজগঞ্জ বাজার তো কুদ্দুস আনতো কিতা কিনছে কাঁডল ফিডির ম্যাক পড়ে রাত 12টা বাজে মুরগি আইয়ে কাঁটার আগে নাতি জামালেরে বলা জামাইল্লার দাদি ইয়া ধরা দিছে হারিকল ধরা দিছে যাচ্ছা তোর দাদাগারে আর বুড়িকে তখন বেল নেই যতই শাল শাখাক বুড়িরও বেল নেই কিন্তু ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা দোনোটার ভিতরে আই লাভ ইউ ঢুকে দিছে কে ফ্রেমজিনি বানাইলো ওনারে থ্যাংক ইউ দেসা তুই ফিঙ্কিরি লই আডস অন বুড়িগা বুড়িরে ছাড়া থাকতে পারে না কিন্তু যৌনতা নাই দোনোকা বেল শেষ শিশু হয়ে গেছে দোনোটা কিন্তু দোনোকা কিনে দিব ওইটা ওগর গৌন খুলি দে কথা ক হানসেসি দে দারুণ মজা তো কাছে আসছে রে জামাল যাচ্ছা তোর তোর দাদাকে কদিন স্মৃতি এবার জামাইলে আইসি এত বড় কাঁঠাল 200 টাকা দিয়ে আনছি রিক্সাওয়ালারে 200 টাকা দিছে কাঁঠাল লইছে 200 টাকা জামাইলের মাথা দিছে লরে লাইট দাঁড়ি নাই রিক্সাওয়ালা বিতে আদা না খেতে পেলে উল্টি যাবে অটো ইডিয়া কহ দাদা ঠিকই কইছেন এখন ইয়া করেন দেন আর মাথার দেন দিছে এতের মাথার দিছিনি দি আবার আইছে গরম রাত বাজছে 1টা কটা রে বুড়িয়া লা হামস আছে বুড়িয়ে কত হামস আছে দে কাটাল বান বুড়িয়া খাল না থাকলে কি যে খেপটি আছে এতের সিটিং এর ঠিক কি না খেপটি আছে কত বড় হকুনে আছে কাটাল ভাঙতে কছে সকালে ভাঙিম নাই না তোর করে লই ব্যাকের লই খইছে না দেখাইও কইলা শখের কাঁঠাল রাখছে যদি আমি স্টক করি মরি বাঁধিয়ে সুদের কাঁঠাল বাঁধ বুড়িকে ভাঙছে বুড়ি ভাঙছে লাল টস টসে কোষগুলা একটা কোষ বুড়িকে জিবাতলে বুড়ির দিকে চাই কয় ইস শালার কাঁঠাল রে আল্লাহ কো বান্দা তুই শালা কইছ কারে বান্দা আমি এই কাঁঠালটা আনছিলাম হ্যাঁ কো বাজার মাইনুদ্দিনের কো বাগানে তো খাগাছড়ি থেকে হাজী জসিমউদ্দিনের বাগানে গাছটা রইছিল ছোট গাছ এত বড় গাছ কত বড় গাছিটা যখন এত বড় হয়েছে কত বড় কুদ্দুসের গো ছাগলায় গাছিটারে মিডির করে গাই ইলেছি বুড়িয়া জিগির করি মসজিদ তো বাহার হয়েছে বাগানো মোসর আবার মনে যায় বুড়িয়া গো ছাগল এটা হাল্লানি ছাগলটা দাঁড়িয়ে চকরি লাল যায় গাঁজা খাইয়েছে হাড়া
বুড়িগার লাড়িটা মোচড়ের পাহারা শখের কাছে আর গজব করে দিছি বুড়িগার লাড়ি মোচড়ে ছাগলে বুড়িগার কাছ খাই হাতাইটা অজ্ঞা মু আছে অন বুড়িগার কিচ্ছা করবে আপনি আয় হ্যাঁ তোর ক্ষেত্রে রোয়া খায় ছাগল তোর রোয়া মুখ হলে তোর দিকে চা ছাগলে কহ যেটা আপনার কি চোখ লাল আর চোখ আরো লাল আপনার তো না দাঁড়িয়ে ফিকা পালা আছে কিতা করবেন ন গড়িয়ে এমনি এনে পজিশন করে লাঠিটা এনে গেড়ার করি মেলা ছাগলে এনে ভ্যাক ওই ওই বুড়ি গেছে দুগা ছাগলে হে দুগা দেখ হাচ্ছে রে দাদা কিছু ক্যাডার কিনে আনলো ভ্যাক ওই হাত টাইটা থুই দিছে তো গাছিটা আসেনি আসেনি না গোড়া আছে এই তো বুঝিয়ে লেছে আমার ওয়াজ বুঝিয়ে নিল গোড়া আছে আল্লাহ তাশরিফুর রিয়াহ আমি বাতাস পরিচালনা করি আর রাহাত আলাইহিস সালামের ভাড়াই বঙ্গোপসাগরের লবণাক্ত পানি থেকে পানিগুলা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আবার উড়াইয়া মেঘমালা করি কাকা ছড়িয়ে আনছি আনি ম্যাগিটা ইয়ানে হালাইছি পানি এক এক ফোঁটা পানিতে রহমতে ফেরেশতা এটা বসাই দিছি স্যালাইনের লতা দিয়ে শিকড় দিয়ে লইয়া আস্তে করে দুইটা করে ফাতা ছাড়ছে কাঁঠাল গাছিটা এক একটা ফাতাতে ফেরেশতারা ফোড়া ফোড়া দিয়া 2 কোটি ছিদ্র করে দিছে এটা সূর্যের লগে কানেকশন সকেট লাগাই দিছি আমি আল্লাহ দিয়া গাছিটারে বড় করছি 3 বছর পর এক থোকাতে কাঁঠাল দিচ্ছে 4টা 3টা মুসি একটা কাঁঠাল ওলা আনে ওই মুসি গুলা দিয়ে সরিষা দিয়ে বড় দিয়ে বানায় বানানি গাইয়ে লেছে কাঁঠাল রয়েছে একটা কয়টা কাঁঠাল রয়েছে এত বড় কত বড় এবার সাপ বোমরা হেরা করতে লাগে সাপেরা যখন বিষ ঢুকাইতে লাগে কাঁঠালটা কত বিপদ আপদ পার হয়ে গেছে ফেরেশতারা লেজ ধরে টান দেয় সাপেরে হাজলামি লাড়াস গেলি রে এটা রাজগঞ্জে নোয়াখালী সদরে হাজি আদায় তুল্লা খাইব হাজলামি লাড়াস বোমরা কারো কথা শুনে না হেতে যাই এটা হেরা করে কাঁঠাল জিজ্ঞা হেরা করবি গিয়া শেষ মসি যাইব কই হানি ঢুকি বোমরা গান কই কই হেরা করে আহা হাসো তোমরা আমার তো হাসি আসে না রে ফেরেশতারা কাভারিং করে রেখছে আর বোমর এটারে টানে রে গোলাই এই মুইজা বেদবি করিচ্ছা এরপরে কাঁঠাল এটা হয়েছে এত বড় কত বড় দেখেন ইঞ্জিনিয়ারের প্ল্যানিংটা কেমন ডেন্ডুয়ে ফোন দিছে বারেলাই রে বারেলাই আপনি কইও আসি তো রে কিতা তোকে কি সমস্যা আমরা হেয়াকো বাজারের মাইনুদ্দিনের কাঁঠালের মোটা বলছি সমস্যা সমস্যা আপনি বোঝেন না আপনাদের কাঁঠাল লিটারে 20 কেজি করে হুলাইছেন হাইতান্ন আর হেতের ধরে রেখতাম একটা ফেফে 400 টাকা হাসপাতাল রোড নি থুইলে যদি দেড়ু তো যদি শাড়ি দেয় দাম আছে নি আর এটার ফেফের দাম যত ডেডুর দামও তত কিন্তু ডেডুটা কাড়ি হালাই দেয় ডেডু যদি শাড়ি দেয় হাইতার না তো ফেফে এটা ধরে রেখবো কে দপ্পার করি হরি শেষ আয় হায় হায় কাঁঠালের ডেডু ফোন দেয় আল্লাহ রে আল্লাহ আপনি যা শুরু করছেন রব তো আনবে একে হ্যাডম আপনার রান্নার বিচার করবো কে বলছে কিতা সমস্যা ওইটা 20 কেজি হয়েছে তো হাঁটতেছি না তো চলাই যাই তো আচ্ছা মানা করে দিই ভাই তার বড় হইতো না প্রত্যেকটা জিনিস একটা পরিকল্পনা চলতেছে মুদাব্বিরুল আমর কে আতখল মার খেচ্ছে কিন্তু তোর হাতের মধ্যে বেতাইও রাইফেলের মতো আত্মা আর আল্লাহর দিকে দেয়া সোজা করে দিয়া কে এমনি দেয়া কে প্রত্যেকটা জিনিস ওনার পরিকল্পনা হয় আল্লাহু আকবার তাসকুতু ওয়ারাকাতু একটা গাছের পাতা পড়ে দে এটাও আল্লাহর হুকুম ছাড়া ওনাকে ওনার হুকুম ছাড়া এজাজত ছাড়া পড়ে না সুবহানাল্লাহ কর এটাও আয়াতে কারিমা জি এখন আল্লাহ কাছে থাকতে ধরি রাখ আর বাড়তো না বুড়িয়া একদিন এটা যে হেড থাড়বা আয় নো এরপরে ফেরেশতারা একদিন আয় মধু ডালি দিছি এটার ভিতরে লোড দিয়ে দিছে মধু চতুর্দিকে নাড়া তারপরে ভিতরে 15 দিন আগে খাইলো কিন্তু কষে বুড়ি গাড়ি চিনা যেত না দাঁড়ি মজা অত্তর হয়ে যেত
এই এরপরে বিসিটা কভারিং করে দিছে, কতটা কভার করছে আল্লাহ। মাবুদ রে, তোমার নাম রহমান রে আল্লাহ, তুমি রব্বুল আলামিন আমাদের। এরপরে বুড়িগা 15 দিন পর এটার হেড থারবা বান্দারে, রাজগঞ্জের জসিমেরে থ্যাংক ইউ দিছ, টেয়া 200 দিছ, কামাইল্লা রিক্সার ড্রাইভার অটোওয়ালারে 200 টাকা দিছ, তোর নাতি জামাইল্লারে দোয়া করে দিছ, আল্লাহ বাসাক কইছ। আর তুই আমার কাঁডল খাই আরে কইলি শালা, তুই অন্তত আলহামদুলিল্লাহ বলি তো একটা থ্যাংক ইউ আমার দিতি ব্যক্তি। এত বড় নিমক হারাম তোর মতো তোরে বান্দার নাই, তুই কেন রে বললি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক সেকেন্ড আমি সূর্যটা জ্বালাতে আমার 40,000 টন লাকড়ি খরচ হর, কত কোটি ফেরেশতা সেখানে কাজ করে বান্দা, ওকে আলহামদুলিল্লাহ তো আর একটা বার কোটি। এই নি তোর বিবেকের বিচার। তুই তেল দিয়ে যুদ্ধ করস, বিমান বানাস, বিমান লই চলস, তেলটা দিলাম আমি, আর আল্লাহ আল্লাহর ঘরে তুই মারস। আয় তোর মাথা ঠান্ডা করতে আসি বরফ দি, সর্বকালের বেশি বরফ দিলাম আমেরিকা, তোরা আর ননাইয়া বান্দা আমার ইরানের বান্দিগুলারে মারিয়ে আছে তাহাজ্জুদ গুজার কোরআন তেলাওয়াত অবস্থায় লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়ে যাবে। তরুণীরা স্বপ্ন দেখতেছে বিয়ে করবে, কত মানুষের স্বপ্ন এই ফোলাটা গায়েব করে দিব। কথা ঠিক কিনা বান্দা? তুই আমার একটু থ্যাংক ইউ দিতে পারতি তো, এটা করলে তো তোর লস হইতো না। এই যে এত রকমের খানা আপনারে খাবায় কে? কিসের কারণে? এই সূর্যের কারণে। কিসের কারণে? এই সূর্যের কারণে। কাঁচা মরিচ বাইরে, কাঁচকি মাছ দি, মুড়ি মাছ দি, এ কাঁচা মরিচ দিয়ে আড়া বাড়া করি বত্তা বাটলে রে, কেন ঠিক নেই? এরে দেশি কই মাছ দি, এ কলির ডেল, বাংলাদেশের অন্যান্য জেলা কালাই কয় আর কি, আমরা কলির ডেল কই। বাইরে বাজি যদি কলির ডেল দি, শরৎ তো একদম মহিলা কত দাওয়াত দেয় না, ইতিরে আল্লাহ ইতি করে আদায়ত করো। আয় দোয়া করি তরমুজ হয়, আয় দোয়া করি বাদাম হয়, তারা আরে বাদাম দেয় না। সেদিন না আন্ডার সরফলকে তিটি দিয়ে দিছে আরে বাদাম, ওয়াজ কামে হচ্ছে। আল্লাহ হাসরের সময় তবু কাছে কেয়ামতের দাবি, তবু এর এই নাইগেল হয়, আল্লাহ নাইগেল ফাটাচ্ছা, তবু পরে কি এর দাবি? হাসরের সময় কেয়ামতের দাবি রইল। তোরা আল্লাহ সোয়াবিন 2 কেজি সোয়াবিন তো ফাটাইতে পারস, লাল সবুজ যে কোনো গাড়ি ব্যাগ কেন আর বাসা কিনে দিয়ে যায়। আল্লাহ দুগের নাইগল হারাইস, তখন তারা আরে ভালোবাসে। দুগো ডাব হারাইবি, ডাব ডাব ওকে তরমুজ হারাইস, ওরে কথা কয় না, তুই হারাস থাকা দোয়া করি আয় ফোন দি আয় আল্লাহ দিতে দিবার লাই, আর আল্লাহ তোরা হারাস না। সাদা দিস আল্লাহ কিছু কিছু সাদা হারাইস, কিতা হারাবি? এখন আইয়েন কাঁচা মরিচের বত্তা, কলির ডাল দি রে, ভাত খাইতে কত স্বাদ লাগে রে, আড়া বাড়া করি ডেট দুবি, ডেট মেশিনে আড়া ভালো হয় না বেশি, কলির ডাল ডেট ডিপলে আর বাজি করাতে মজা আছে। কিতে আছে? আড়া বাজি করতে হয়, অন্ত ইচ্ছে মাছ আসি নাই। ইয়াল্লে কইছি নুরুল বাইরে হাম দিয়ে কইছে সাইরেন বিয়ে করি এলা ভাই, সাইড গিয়া 4 রকমের ফাঁকাইব, মজাই আলাদা। কে কো কি লেবো? সেদিকে মাইক নাই, মহিলা প্যান্ডেলের মাইক উনা জানাই উনছি হিমুই গে না, তারা এসব কথা শুনে না। কেসা মজা খানা, এই মজাগুলো কিসে করে? ঋতুয়ে কিসে করে? জান্নাত দেখতে যদি হয় বা সোনা, ভবে করো মহাভাবনা, 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে সুইটা যাইতাম, ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পাইতাম সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি হায়াকান ঠেলা মাইরা
দিছে চাইরা ঠেলা মাইরা, দিছে চাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। হুন্ডারে তুই সেলফ না দিলে ঘুরতো না, আঙ্গো গাড়িরে সেলফ না দিলে স্টার্ট না ধরালে ধরতো না, ঠিক কিনা? জি বিজ্ঞানী নিউটন কয় এই মহাবিশ্ব জগতে ঘুরতেছে 1000 কিলো স্পিডে। কোন কোন কুয়াশার নক্ষত্রের হইলো ঘুরতেছে 1,80,000 কিলো স্পিডে। একটা লগে একটা হয় না, এক একটা ব্রেক দে আল্লাহ। শনি ওভারটেকিং সিস্টেম, জসিমের হুন্ডা ইয়ের লাল সবুজ গাড়ি ইয়ের রেখা পরিবর্তন করে এটার সুযোগ দি দেয়। কয় যে কোনো একটা স্থির বস্তুরে এটা যদি সেলফ না ধরায়, ঠেলা না মারে, ওটা চলতো না। একজনে ধাক্কা দিছে, তিনি কে? আল্লাহ হযরত বিজ্ঞানী আল্লামা বিজ্ঞানী নিউটন।